আপনার পরিবারের স্বাস্থ্য হয়। ঢাকার উত্তরায় কামরাপাড়া প্রত্যাশা বিলের পাশে অবস্থিত আমাদের এই হাসপাতাল। আসসালামু আলাইকুম। ওমিগা হসপিটাল থেকে বলছি, আমি ডক্টর রুমানা সেলিম, সিনিয়র কনসালটেন্ট শিশু বিভাগ। আজকে আপনাদের সাথে হাম, যে এখন সারা বাংলাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, সেই সম্পর্কে কিছু কথা শেয়ার করব। হাম নিয়ে আমরা এখন প্রত্যেক অভিভাবক খুব চিন্তিত আমাদের বাচ্চাদের নিয়ে। আসুন জেনে নিই হাম কেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। হাম একটি ভাইরাস জনিত রোগ। হাম মিজলস নামক এক ধরনের ভাইরাস দিয়ে হয়। এটি একটি অতি সংক্রামক অসুখ। খুব সহজেই এটি ছড়িয়ে পড়ে আমাদের বাচ্চাদের মধ্যে। এখন আমরা জেনে নিই হাম কিভাবে ছড়ায়। সাধারণত আক্রান্ত বাচ্চার হাঁচি কাশির মাধ্যমে হামটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে আমাদের চারপাশে সুস্থ বাচ্চা এবং বড়দের মাঝে। সাধারণত বলা হয় যে একটি হাম আক্রান্ত বাচ্চা তার আশেপাশে 18 থেকে 20 জন মানুষকে আক্রান্ত করতে পারে। সেই জন্যই হাম নিয়ে আমরা এখন চিন্তিত, কারণ খুব দ্রুত গতিতে হামটা ছড়িয়ে পড়ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে। প্রতিদিনই আমরা খবর পাচ্ছি এই হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে, যেমন সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখন আমরা জানবো কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে আমার বাচ্চা হামে আক্রান্ত হয়েছে কিনা। হামের লক্ষণগুলোর মধ্যে সবার প্রথম যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো জ্বর। এখানে অতিমাত্রায় জ্বর হবে। সাধারণত আক্রান্ত শিশু 103-4 ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে। তার সাথে আমরা বলি যে 3টা সি, দ্যাট মিনস 1 নম্বর হলো কাশি, কফ। জ্বরের সাথে যদি একটা বাচ্চার কাশি থাকে, করেজা, দ্যাট মিনস নাক দিয়ে পানি পড়ে, এবং নাম্বার 3 কনজাংটিভাইটিস। আমি আক্রান্ত বাচ্চাদের চোখের প্রদাহ হয়, চোখ লাল হয়ে যায়, একে বলা হয় কনজাংটিভাইটিস। তাহলে একটা বাচ্চার যদি জ্বর তার সাথে নাকে পানি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া থাকে, তখন আমরা বুঝতে পারি যে আমার বাচ্চাটা হামে আক্রান্ত হতে পারে। এই হামে আক্রান্ত বাচ্চার এই সময় আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমাদের ডক্টরদের অবশ্যই পরীক্ষা করতে হবে। আমরা বাচ্চাকে যদি হা করাতে পারি, তাহলে ভেতরে, মুখের ভেতরে যে আবরণটা আছে সেখানে একটা স্পট, সাদা রঙের একটা স্পট দেখা যায়, তাকে বলা হয় কপ্লিক স্পট। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই স্পটটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা মোটামুটি শিওর হয়ে যেতে পারবো যে আমার বাচ্চার হাম হয়েছে। এই জ্বর শুরু হওয়ার 4র্থ দিন পরেই শুরু হবে র্যাশ, যেটা হলেই আমরা বুঝতে পারি যে এই হাম
আক্রান্ত হয়েছে আমার বাচ্চা। এই র্যাশটা সাধারণত শুরু হবে কানের পেছন থেকে, অথবা আমাদের হেয়ার লাইন, এই যে চুল যেখান থেকে শুরু হয়, তারপর সারা মুখে, তারপর বুকে, পেটে এবং আস্তে আস্তে হাতে, পায়ে, হাত বা পায়ের তালুতে। এই জ্বরের চতুর্থ দিন থেকে হামটা শুরু হবে এবং আগামী 5 থেকে 7 দিন এই র্যাশটা থাকবে। তারপরে আস্তে আস্তে র্যাশটা কমতে শুরু করবে। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, খুব জ্বরের সাথে চতুর্থ দিন পর র্যাশ উঠবে। এই যে র্যাশ ওঠার 4 দিন আগে থেকে র্যাশ ওঠার চতুর্থ দিন পর পর্যন্ত, এই টোটাল 8 দিনে একটা বাচ্চার সবচেয়ে বেশি হাম ছড়াতে শুরু করে। এখন আসুন আমরা কিভাবে শিওর হব আমার বাচ্চার হাম হয়েছে। আসলে এটা পুরো একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। বাচ্চার বিভিন্ন উপসর্গ দেখে আমরা বুঝতে পারি আমার বাচ্চা হাম আক্রান্ত। হামের চিকিৎসা কি? হামে আক্রান্ত বাচ্চার প্রথম চিকিৎসার অংশ হচ্ছে তাকে আইসোলেট করা। কারণ আমি আগেই বলেছি যে হামটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তো যখনই আপনার সন্দেহ হবে আপনার বাচ্চা হামে আক্রান্ত, তাকে একটা বাসার আলাদা ঘরে আইসোলেট করে ফেলবেন। বিশেষ করে বাসায় যদি কোনো প্রেগন্যান্ট মহিলা থাকে, অথবা কোনো ক্যান্সার আক্রান্ত পেশেন্ট থাকে, বা বয়স্ক ডায়াবেটিক পেশেন্ট থাকে, তাদের থেকে এই বাচ্চাটাকে, বা অন্য সুস্থ বাচ্চা থাকে, তাদের থেকে আলাদা করে ফেলা। হাম হলে আমি আগেই বলেছি কাশি হয়, তাই ডাক্তারের পরামর্শ মেনে কাশির ওষুধ, জ্বর হয় জ্বর কমানোর জন্য প্যারাসিটামল, এবং ঠান্ডা কাশি, যে নাকে পানি পড়ছে বা হাঁচি হচ্ছে, সেই জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে হবে। তবে একটা কথা, হামের চিকিৎসার প্রধান চিকিৎসা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। কারণ হাম আক্রান্ত হলে বাচ্চার শরীরে ভিটামিন এর অভাব দেখা দেয়, আর ভিটামিন এর অভাব হলেই হামের যে জটিলতা সেগুলো বাড়ে। সেই জন্য হামে আক্রান্ত বাচ্চাকে বয়স অনুযায়ী ডোজ ঠিক করে প্রথম এবং দ্বিতীয় দিন দুটো ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দিতে হবে। 6 মাসের নিচে হলে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, যদি 6 মাস থেকে 11 মাস হয় তাহলে 1 লাখ, এবং 1 বছর থেকে 5 বছর হলে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে 2 দিন, প্রথম দিন এবং দ্বিতীয় দিন। আর যদি চোখের কোনো প্রবলেম থাকে বা মুখে যদি কোনো ঘা থাকে, তাহলে 14 দিনের বেলায়, দ্যাট মিন্স 2 সপ্তাহ পরে একটা তৃতীয় ডোজ তাকে দিতে হবে। আমরা হাম নিয়ে কেন এত উদ্বিগ্ন? কারণ হামের কিছু জটিলতা হচ্ছে, বেশিরভাগ শিশুই মারা যাচ্ছে জটিলতাগুলো নিয়ে। হামে আক্রান্ত বাচ্চার প্রথম জটিলতা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কমে যাওয়া। এই জন্য সে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনে সহজেই আক্রান্ত হয়ে পড়ে। তার মধ্যে 1 নাম্বার নিউমোনিয়া। নিউমোনিয়া হলে তীব্র শ্বাসকষ্ট, সেখান থেকে মৃত্যু। দ্বিতীয় ডায়রিয়া, এবং এই ডায়রিয়া জনিত কারণে তীব্র পানি শূন্যতা, অথবা মুখে ঘা, কানে ইনফেকশন, তীব্র পুষ্টিহীনতা, এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ এবং ভয়ের কারণ, সেটা হচ্ছে মস্তিষ্কের প্রদাহ, যেটাকে আমরা এনকেফালাইটিস বলি। আর দীর্ঘমেয়াদী কিছু জটিলতা আছে যেটা 5-6 বছর পরে হয়, এসএসপি, অর্থাৎ সেটা এক ধরনের এনকেফালাইটিস যেটা প্রাণঘাতী। এটা হামে আক্রান্ত বাচ্চার বেশ কিছু বছর পরে ডেভেলপ করতে পারে। আমাদের দেশে সাধারণত দেখা যাচ্ছে 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চারাই হামে আক্রান্ত হচ্ছে সব থেকে বেশি, বিশেষ করে 2 বছরের নিচের বাচ্চারা। এখন হাম থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? হাম থেকে বাঁচার একমাত্র প্রধান হাতিয়ার হলো ভ্যাকসিন বা টিকা। আমরা জানি যে আমাদের সরকার একটা প্রোগ্রাম ইপিআই শিডিউল দিয়েছে, যে শিডিউল অনুযায়ী 9 মাস এবং 15 মাস বয়সে বাচ্চাদের দুটো হামের টিকা দেওয়া হয়। কিন্তু যেহেতু এখন বাংলাদেশে মহামারী চলছে, তাই 9 মাস এবং 15 মাসে দুটো টিকা তো দিবেই বাচ্চারা। তারপরে গত 5 এপ্রিল থেকে সরকার সারা বাংলাদেশে এক্সপান্ডেড ক্যাম্পেইন শুরু করেছে হামের টিকাদানের উপরে। এখানে 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের একটা এক্সট্রা টিকার ডোজ দেওয়া হচ্ছে, এনএমআর ভ্যাকসিন। এটার সাথে দেওয়া হচ্ছে ভিটামিন এ। তো আমাদের বাচ্চারা যারা এই প্রোগ্রামের আওতায় পড়বে, তাদের সবাইকে আমি অনুরোধ করব, যখন আমাদের সরকার তার এলাকাতে একটা নির্দিষ্ট টিকাদান কেন্দ্র নির্ধারণ করে দিবেন, এটা আসলে সবখানে হচ্ছে না, এটা আস্তে আস্তে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। প্রথমে 18টা জেলায় হয়েছে, তারপর আস্তে আস্তে আরো জেলাগুলো এক্সপান্ডেড হবে, ওখানেও আমরা টিকা দেওয়া শুরু করব ইনশাল্লাহ। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে সারা বাংলাদেশে এই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। তখন আমরা 6 মাস থেকে 5 বছর না, 6 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদের টিকা দেওয়া থাকুক বা না থাকুক,
একটা অতিরিক্ত টিকা এমএমআর ভ্যাকসিন আমরা বাচ্চাদেরকে দিয়ে দিব। আপনারা সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন। হাম প্রতিরোধে আমরা সবাই একসাথে কাজ করব। যে কোনো ধরনের সমস্যায়, জটিলতায় ওমেগা হসপিটাল এবং আমরা ডক্টররা আপনাদের পাশে আছি। আমাদের সাথে আপনারা কনসাল্ট করবেন। অযথা বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না।